নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রত্যেকটা ভারতবাসীর জন্য খুবই খুশির খবর। কারণ সম্প্রতি আমরা অর্থাৎ ভারতীয় যে ক্রিকেট দল আছে সেই ক্রিকেটীয় দল কিন্তু ইংল্যান্ডে শেষ ম্যাচটি জিতে, অর্থাৎ টেস্ট যে ম্যাচের সিরিজ চলছিল, অর্থাৎ অ্যান্ডারসন তেন্ডুলকর যে ট্রফি চলছিল সেই ট্রফির শেষ ম্যাচটা জিতে এই সিরিজটা পুরো লেভেল হয়েছে। অর্থাৎ ইন্ডিয়া 2 এবং ইংল্যান্ড 2, অর্থাৎ এই সিরিজটা ড্র হয়েছে এবং শেষ ম্যাচে জিতে নেওয়ার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজটা ভারতীয়রা জিতেছে এবং এক প্রকার জিতেছে ভারতীয়রা এরকম বলা যেতে পারে। কারণ যেখানে 2-1 এগিয়ে ছিল ইংল্যান্ড, সেখানে ভারতীয় দল কিন্তু শেষ ম্যাচটা জিতে গিয়ে সিরিজটাকে ড্র করে তারা বাড়ি ফিরছে। এটা একটা জয় ছাড়া অন্য কিছুই নয়। এবং এই ঘটনা বা এই যে খবর, এই খবরের পাশাপাশি এখন চর্চায় যে নামটি আছে সেটি হলো আকাশদীপ। আকাশদীপ একটি বোলার যে আমাদের ভারতীয় দলের হয়ে ইংল্যান্ড এবং ভারতীয়দের যে ভারতীয় ক্রিকেট দলের যে খেলাটা হলো, যে সিরিজটা হলো, সেখানে বোলার হিসেবে সে খেলতে গিয়েছিল এবং শেষ ম্যাচ অর্থাৎ ইংল্যান্ড যে ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচগুলো খেলছিল, যে 5টি ম্যাচের সিরিজ হলো, সেই 5টি ম্যাচের সিরিজে শেষ যে ম্যাচটা অর্থাৎ ফিফথ ম্যাচের যে সেকেন্ড ইনিংসের যে ব্যাটিং, সেই ব্যাটিংটাই কিন্তু নজর কেড়েছে আকাশদীপ নামের যে বোলার, সেই বোলারের। এবং বেন ডাকেটকে আউট করে পিঠে হাত রেখেছিলেন এই আকাশদীপই, সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল। তবে সহ্য হয়নি এই যে ঘটনাটি রিকি পন্টিংয়ের। বলেছিলেন তার পিঠে আকাশদীপ হাত রাখলে তিনি ঘুষি মারতেন, এরকমই কিন্তু তিনি বক্তব্য রেখেছেন। এবং সেই আকাশদীপকে দ্বিতীয় দিনে নৈশ প্রহরী হিসাবে পাঠিয়েছিল ভারত। অর্থাৎ যখন দ্বিতীয় দিনে খেলায় 3টে উইকেট পড়ে গিয়েছিল ভারতবর্ষের, তখন যাকে আমরা নৈশ প্রহরী বা নাইট ওয়াচম্যান হিসেবে মনে করি বা সেই নিয়ম অনুযায়ী আমরা ডাকি, সেই খেলোয়াড় হিসেবে পাঠানো হয়েছিল আকাশদীপকে। এবং তৃতীয় দিনে ওভাল দেখলো যে বঙ্গ ক্রিকেটের আকাশ ছুঁয়েছেন তিনি। ওভালের আকাশে মেঘ আনাগোনা করছে এবং আকাশদীপ ব্যাট হাতে ভারতের ভাগ্যাগ্রাস থেকে সরিয়ে দিলেন মেঘ। পুরোদস্তুর ব্যাটসম্যানের মতো তিনি ইংল্যান্ডের বোলারদের বিষ শুষে নিলেন, 50 রান করলেন। এটিই তার টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান এবং টেস্ট ক্রিকেটের প্রথম অর্ধশত রানও বটে আকাশদীপের। তবে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু প্রত্যেকটা ভারতবাসীকে কিন্তু গর্ব অনুভব করাচ্ছে। আটকিনসনকে বাউন্ডারি মেরে যখন অর্ধশতরান করলেন, তখন ওভালের ব্যালকনিতে দাঁড়িয়ে উঠে তাকে অভিনন্দন জানাচ্ছেন রবীন্দ্র জাদেজা, অধিনায়ক শুভমান গিল সহ অনেক খেলোয়াড়। ভারতের হেড স্যার গৌতম গম্ভীরের মুখে কে যেন ছড়িয়ে দিয়েছে আলোর রেখা, তিনি সন্তুষ্ট। রবীন্দ্র জাদেজা দূর থেকে তাকে দেখাচ্ছেন যে হেলমেটটা খুলে 50 উদযাপন করো। আকাশদীপের সেই সব দিকে কোনো রকম নজর নেই। তার জার্সিতে লেখা ছিল 313 নম্বর, সেটাই তিনি দেখাচ্ছেন আর তার মুখেও খেলা করছে একরাশ হাসি। আকাশদীপ আসলে বিহারের ছেলে, খেলে বাংলার হয়ে। টেনিস বল দিয়ে হাতেখড়ি হয়েছিল এই খেলোয়াড়ের। তার বাবা চাইতেন ছেলে যেন সরকারি চাকরির পরীক্ষায় বসে, সরকারি চাকরি করে। কিন্তু 6 মাসের মধ্যে বাবা দাদাকে হারিয়ে সেই আকাশদীপই বুঝে যান যে এই জীবন আসলে মেঘ ও রোদ্রের খেলা। এই আলো তো এই অন্ধকার। তাকে নিয়ে চলছিল বহু সমালোচনা, চলছিল বহু চর্চা। ব্যাট হাতে আকাশদীপ যাবতীয় সমালোচক চর্চাকে গ্যালারিতে ছুঁড়ে ফেললেন। ঠিক যেমন গাব্বায় প্যাট কামিন্সকে ছক্কা হাঁকিয়ে সেরকমই একটি কিন্তু বিতর্কিত যে সমস্ত সমালোচনা হচ্ছিল সেগুলোকে পুরো ছুঁড়ে দিয়েছিল। বিরাট কোহলি শিশুদের মতো উৎফুল্ল হয়েছিল সেই সময়। অস্ট্রেলিয়ায় খেলা 31 রান ছিল তার সর্বোচ্চ স্কোর, কিন্তু এদিন আকাশদীপ তার সত্যি আকাশ ছুঁয়ে ফেললেন। 25 বছরের ইতিহাসে, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটিই দ্বিতীয় সর্বোচ্চ রান। অর্থাৎ এর আগে আমরা অমিত মিশ্রকে দেখেছিলাম 2011 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে 84 রান করেছিল। এটাই ছিল এই পর্যন্ত সর্বোচ্চ রান ভারতীয় হিসাবে। আকাশদীপ চলে এলো দ্বিতীয় স্থানে, তিনি থামলেন 66 রানে। আকাশদীপ 50 করে সাজঘরে ছড়িয়ে দিয়েছিলেন বিশুদ্ধ অক্সিজেন, ছড়িয়ে দিয়েছিলেন আত্মবিশ্বাসের হাওয়া। যশস্বী জয়সওয়াল ও আকাশদীপ মিলে 107 রানের একটি পার্টনারশিপ গড়ে ভারতীয় দলকে একটা ভালো সুন্দর একটি স্কোরে পৌঁছে দিয়েছিল। এবং একটা সময় টেনিস বল খেলে তিনি প্রতিদিন 6,000 টাকা উপার্জন করতেন এবং 1 মাস খেলে তিনি 20,000 টাকা পেয়ে যেতেন। সেই ছেলেই এদিন ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে স্বস্তি এনে দিয়েছিল। তার গুরু অরুণ নাল একদিন বলেছিলেন যে আকাশ নিজেই জানে না ওর ক্ষমতাটা, দারুণ ব্যাট করতে পারে, ওর দারুণ ব্যাটের হাত,
খুব ভালো অলরাউন্ডার হতে পারে, কিন্তু নিজের ব্যাটিং নিয়ে সেরকম ভাবনা চিন্তা করে না। আমি অনেক চেষ্টা করেছি, আমি বলেছি তুমি ভালো করে ব্যাটিং করো, কিন্তু ও খুব ক্যাজুয়াল নিজের ব্যাটিংটাকে নিয়ে। ঝাড়খণ্ডের বিরুদ্ধে 8টা ছক্কা মেরে হাফ সেঞ্চুরি করেছিল আকাশদীপ। সে তো গেল ঘরোয়া ক্রিকেটে। শনিবারের পরে আন্তর্জাতিক ক্রিকেটে আকাশদীপ হাফ সেঞ্চুরি করে একটি বড়সড় কিন্তু নজির গড়ে ফেললো। তিনি আউট হয়ে ফিরলেন সাজঘরে। রবীন্দ্র জাদেজা তাকে বীরের মতো অভ্যর্থনা জানালেন। ওভালে দাঁড়িয়ে উঠে হাততালি দিল সমস্ত দর্শক, এবং আকাশদীপ সত্যি সত্যি ওভালের আকাশ ছুঁয়ে গেল, কিন্তু এরকমই একটি ইতিহাস নজির সাক্ষী থাকবে, সেরকমই একটি ঘটনা কিন্তু আকাশদীপ দেখিয়ে দিল যে বোলার হিসেবে ব্যাট করতে নেমে কী করে 66 রান করে যে সমস্ত বিতর্কিত লোকজন রয়েছে, যারা সমালোচক রয়েছে, তাদেরকে কীভাবে সপাটে চপড় মারা যায়। তো বন্ধুরা, এই ছিল আপডেট, যেখানে আকাশদীপের মতো একটি খেলোয়াড়ের যে সমস্ত লড়াই, সেই লড়াইটাকে কিন্তু আমি আপনাদের সঙ্গে জানালাম, এবং আপনারা কম বেশি এই ঘটনাটা কিন্তু জানেন। তো আপনাদের কি বক্তব্য রয়েছে, আপনাদের কি রিয়াকশন রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।